জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। রথযাত্রা। আষাঢ়ের শুক্লপক্ষে পুষ্যা নক্ষত্রযোগে দ্বিতীয়ার রথযাত্রা উৎসবের জন্য রাজা রথসজ্জা করিতে প্রস্তুত হইলেন। পুরোহিত আর শত শত বিপ্রগণকে নিয়োগ করা হইল। রথের বিঘ্নদায়ক প্রত্যেকের পূজারম্ভ ব্যবস্থা হইল। পূজার নিমিত্ত আতপ তণ্ডুল, চিনি, চাঁপা, মর্তমান কলা, ঘৃত, মধু, ষড়শ উপাচার সংগৃহীত হইল। পঞ্চগব্য, পঞ্চামৃত, নানা উপাচার, ভক্ষ, ভোজ্য, অন্ন, ঘৃতান্ন, পক্কান্ন, মিষ্টান্ন, আমান্য, এলাচি, লবঙ্গ, সুবাহিত পরমান্ন দ্রব্যের আয়োজন হইল। পূর্বদিনে নিশাকালে অধিবাস ধূপদীপ গন্ধে আমোদিত হইল। প্রহরে প্রহরে প্রভুর বেশ পরিবর্তন হয়। অতঃপর বলকল দ্বারা মূর্তি আবরিত হয়। এই বলকলের উপর বাস পিন্ধন করা হয়। এইরূপে নিশাকালে অধিবাস সমাপ্ত হয়। বিঘ্ননাশক দেবগণের বেদমন্ত্রে নানাতন্ত্রে পূজা করা হয়। বৈদিক ব্রাহ্মণগণ নবগ্রহের তুষ্টির জন্য হোম কার্য করেন। অষ্টবসু, নবগ্রহ যোগিনী, ডাকিনী, দানা, ভৈরব, বেতাল সহিত দেবঋষিগণের অভিষেক ক্রিয়া সম্পন্ন হয়। পঞ্চপ্রদীপ আরতির পর রাজবেশ হয়। পুষ্পের মাল্য ইত্যাদি দ্বারা সুশোভিত হয়। অনুরূপভাবে বলরাম ও সুভদ্রাও সজ্জিত হয়। রথগুলি বিচিত্র বসনে আবৃত হইল। চিত্র এবং নানা বর্ণে লেখায় রথ সুশোভিত হইল। জয় ঘণ্টা ঠন ঠন শব্দে বাজিত হইল। সুবর্ণ অলঙ্কার পরিহিত নানান মূর্তি স্থাপিত হইল। অগ্রে বলরামের রথ তালোধ্বজ যাত্রা করিল। মধ্যে পদ্মধ্বজ সুভদ্রার রথ, পশ্চাতে পক্ষীরাজের রথধ্বজে চলিলেন। ইন্দ্রদুম্ন রাজা হর্ষিত হইয়া স্বর্ণমার্জনা দ্বারা পথ মার্জন করিলেন। সুগন্ধি জল পথে ছড়াইয়া দেওয়া হইল। অমরগণ পুষ্প বরিশন করিতে লাগিলেন। সুরপুরে দুন্দুবি ধ্বনি শ্রুত হইল। গন্ধর্বগণ নৃত্যগীত করিতে লাগিলেন। চতুর্দিকে জয় জয় শব্দে মহাকোলাহল শুরু হইল। বিবিধ বাদ্যযন্ত্রে চতুর্দিক বাদিত হইল। শুভযোগ দেখিয়া ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবকে রথে আরোহণ করাইলেন। দ্বিজগণ তাহার স্তব পাঠ করিতে লাগিলেন। অনুরূপভাবে বলরাম ও সুভদ্রার জয়গান ও স্তব পাঠ হইতে লাগিল। স্বর্গ হইতে সুধাবর্ষণ ও পারিজাত পুষ্পমালা নিপতিত হইল। নারদ বিনা যন্ত্রে গান করিতে লাগিলেন। শিব নররূপ ধারণ করিয়া দিগম্বর বেশে ব্রহ্মচারী রূপে আবির্ভূত হইলেন। ব্রহ্মা অন্তরিক্ষে আবির্ভূত হইলেন। দেবগণ নবরূপ ধারণ করিয়া প্রভু দর্শন করিতে লাগিলেন। রাজা ভক্তি বলে সকলকে চিনিতে পারিলেন। সকলেই রাজাকে ধন্য ধন্য করিতে লাগিলেন। এই যুগে যাহারা রথে জগন্নাথ দর্শন করিবেন তাহারাই মুক্ত হইবেন, তাহাদিগের আর গর্ভবাস হইবে না। চতুর্দিকে জয় জয় শব্দে রথরশ্মি টানা হইতে লাগিল, কিন্তু রথ চলিল না। পুরোহিত ডাকা হইল, পুনরায় পূজার্চনা হইল। এই সময়ে এক দৈববাণী হইল, দেবালয়ের পশ্চাতে পঞ্চদিনহীন জনভক্ত পতিত হইয়াছে। সকলের তুষ্টি হইয়াছে, কিন্তু উহাদের তুষ্টি হয় নাই। উহাদিওকে লইয়া রথ চালাইতে হইবে। রাজা শীঘ্র উহাদিওকে ভোজনদান ও পট্টবস্ত্র পরিধান করাইলেন। সত্তর উহাদিওকে রথ টানিতে আদেশ হইল। সেই পঞ্চজন রথ টানিতেই রথ চলিয়া ইন্দ্রদুম্ন সরোবরের নিকট গুন্ডিচা বাড়িতে পৌঁছিল। সেই স্থান অতি রমণীয় স্থান। তথায় অনুরূপে পূজার্চনায় সপ্তদিন অতিবাহিত হইল। গুন্ডিচা বাড়িতে প্রভুর শৃঙ্গার বেশ হয়। লক্ষ্মী সেখানে বিনা অগ্নিতে রন্ধন কার্য করেন। লবণহীন লাফড়া ভোগ অমৃততুল্য হয়। সেই ভোগ সকলকেই বিতরণ করা হয়। ইহার পর অষ্টম দিবসে অনুরূপভাবে 3 রথে মন্দিরে প্রত্যাবর্তন হয়। পুরীর ক্ষেত্র পরিমাণ 5 ক্রোশ দৈর্ঘ্যে ও প্রস্থে 5 ক্রোশ। ইহার মধ্যে প্রভুর লীলাস্থল। সকলকে অক্ষয়বট, শ্বেতগঙ্গা ও সমুদ্র দর্শন করিতে হয়। চারিদারে শোভিত দেউল অতি মনোহর। 2 বক পার হইয়া মূল গর্ভগৃহে রত্নবেদিতে জগন্নাথ দেব আসীন থাকেন। সম্মুখে জোড়া মন্দিরে ভোগস্থান, দেউলের দক্ষিণে রন্ধনস্থান, পশ্চিমে বিমলাময়ীর অবস্থান। ইনি ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী। রন্ধনশালায় রন্ধন শেষে ভোগান্ন ইত্যাদি ভোগগৃহে পূর্ণিত হয়। সেই ভোগ জগন্নাথে নিবেদন করা হয়। তদন্তরে সেই ভোগ পুনরায় বিমলার মন্দিরে গড় হয়। তথা ইহা মহাপ্রসাদ হয়। তদন্তরে মহাপ্রসাদ বাহিরে আসে। অতঃপর রাজা ইন্দ্রদুম্ন আদি ভক্তবৃন্দ পান। অতঃপর আচণ্ডালে সকলেই প্রসাদ কিনিয়া তাহা খায়। একত্রে চণ্ডাল দ্বিজ মহাপ্রসাদ ভক্ষণে সর্বপাপ বিনাশ হয়। দেবগণ এই মহাপ্রসাদের জন্য ললায়িত। এই মহাপ্রসাদে পিতৃপুরুষের শ্রাদ্ধ কার্য করিতে হয়। ইহার সম্বন্ধে পরবর্তী অধ্যায়ে বিস্তৃত বর্ণনা থাকিবে। আজ এই পর্যন্তই। পরের অংশ পরের ভিডিওতে। জয় গুরু জয় গোসাই।